তাকে সাংস্কৃতিক গোপন রহস্যের ভাণ্ডার করে তুলেছে। কেনাই নরমাংস ভোগ। আমাদের অনেক পূর্বপুরুষের কাছেই মৃতের মাংস ছিল তার আত্মার একটা অংশ, তার শক্তি। এটা ছিল তার সত্তাকে আত্মস্থ করার, তার আত্মাকে প্রসারিত করার, আপন করার একটা পদ্ধতি, একটা রীতি যার অধিকার কেবলমাত্র কয়েকজন পেত। এখন চালকের অভাবে এই গোষ্ঠী দিশাহীন হয়ে পড়তে পারে, পাথর ছোড়ার মতো। এই আওয়াজ হোমোসেপিয়েন্সদের বিশ্বজয়ের নির্ঘোষ। এই সব আওয়াজ বিন্যস্ত করে তারা সঙ্গীত আবিষ্কার করে। আগন্তুকরা দেখা দেয়, নারী ও পুরুষ যাদের তারা চেনে না। শিকারীরা তাদের চেয়ে এত ভিন্ন আকৃতির মানুষ কখনো দেখেনি। মোটা, তাদের ভাষাও আলাদা, পোশাক এবং অস্ত্র আলাদা। এই গোষ্ঠী হল হোমোলঙ্গি বা ড্রাগন ম্যান, যাদের উৎপত্তি হয়েছিল ৩ লক্ষ বছর আগে। হোমোসেপিয়েন্সের কাছে জীবন সবচেয়ে মূল্যবান। যদিও এ অন্য রকমের, তবু আহত পুরুষটির চিকিৎসা করতেই হবে। অন্য এরকম আদান প্রদানের মাধ্যমে তারা নিজের জ্ঞান প্রসারিত করে, কলা কৌশল উন্নত করে, সংস্কৃতি এগিয়ে চলে। তার মায়ের মতো কেনাইও এর মধ্যেই কীটাণুতে ভরা ক্ষত সারিয়ে তুলেছে। মায়ের আত্মা তার সঙ্গে আছে। কেনাই ড্রাগন ম্যানকে সারিয়ে তুলবে। নিয়ে নেবার ক্ষমতা ও উদ্ভাবনের মাধ্যমে মানুষ দেশে দেশে ছড়িয়ে পড়ে। নৌবিদ্যা উদ্ভাবন করে তারা এমন ভূখণ্ডে পৌঁছয় যার অস্তিত্ব আগে অজানা ছিল। গ্লেসিয়েশনের সুযোগ নেওয়া পূর্বতন ইরেক্টাসদের মতো দক্ষিণ চীনের হোমোসেপিয়েন্সও ইন্দোনেশিয়ায় পৌঁছে যায়। সেটা ৫০,০০০ বছর আগেকার কথা। কি ঘটনা সে জানতে চায়, তাই তাদের সেখানে যেতে হবে। তাদের আর কিছু করার নেই। হোমোসেপিয়েন্সরা কৌতূহলী, কিন্তু তাদের জন্য একটা চমক অপেক্ষা করছে। ধোঁয়া ওঠা পাহাড় আর দূরে নেই। তারা জীবজন্তুর তৈরি করা পথে এগোয়। আমাদের পূর্বপুরুষরা উষ্ণায়ন এবং হিমায়নের মুখোমুখি হয়েছিল, যা ধীরে ধীরে প্রাকৃতিকভাবেই হয়ে উঠেছিল। ধীরে ধীরে হওয়ায় মানুষ তার সঙ্গে মানিয়ে নিয়েছিল। অনেক প্রজাতি অবলুপ্ত হয়েছে, বাকিদের অভিযোজন হয়েছিল। এটা বামন স্টেগেডন। এই স্তন্যপায়ী ফ্লোরেসে বাস করত ৫০,০০০ বছর আগে। কাঁধ পর্যন্ত এর উচ্চতা মাত্র ১.৫ মিটার। তারা কোথায় খোঁজা তাদের জিনে আছে। ওইখানে ছোট্ট কোনো প্রাণী খুব দ্রুত চলে গেল। এই প্রাণীও তাদের অদেখা, হয়তো জঙ্গলের কোনো আত্মা। তারা ভাবে এই স্পষ্ট বহু ব্যবহৃত পথ দিয়ে কারা হাঁটে। বামন স্টেগেডেনের পরে তারা আর কোনো প্রাণী তো দেখেনি। খাবার দেওয়ার অর্থ শুভেচ্ছা জানাবার, ভাগ করে নেবার, খুশি করার ইচ্ছা। ঘাত বাঁধে না। দ্বীপের অধিবাসীরা প্রথমে আগন্তুকদের দেখে উদ্বিগ্ন হলেও তারপরে বুঝতে পারে যে এরা তাদেরই মতো। তাদের পরস্পরকে দরকার, আর তারা আগন্তুকদের নিজেদের বাসস্থানে অভ্যর্থনা জানায়। এই নারী ও পুরুষরা উচ্চতায় মাত্র ১ মিটার। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাবারের ঘাটতি এবং যেখানে তারা বিবর্তিত হয় সেই পরিবেশের প্রভাবে মানুষের মতো অনেক স্তন্যপায়ীদেরই শারীরিক গঠন বদলে যায়। তাদের দেহের মাপ তাদের এলাকার সঙ্গে মানানসই হয়। এর নাম ইনসুলার
ডোয়ার্ফিজম। ফলে আমাদের সমসাময়িক হলেও আলাদা এক মানুষের প্রজাতির সৃষ্টি হয় যাদের নাম হোমো ফ্লোরেসেন্সিয়াস। ধোয়া ওঠা পাহাড়ের পাদদেশে যেখানে গ্যাঞ্জি যেতে চায়, এ যেন এক ইঙ্গিত, শুভ লক্ষণ। হাতের ছাপ। হোমোসেপিয়েন্সরা সারা বিশ্বে শত শত হাতের ছাপ রেখে গেছে। প্রাগৈতিহাসিক গুহাচিত্রে এই প্রতীক সবচেয়ে বেশি দেখা যায়। প্রায়শই জটিলভাবে বিন্যস্ত এইসব ছাপ বিস্তারিত অর্থ বহন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা হিসাবে কয়েক ডজন গুহা হাতের ছাপে সেজে ওঠে।